ভারতে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই বিষয় নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন শেখ আশিক। আশিক, আজকে দিনভর এই আলোচনাটা চলেছে এবং আমাদের অনেকেরই জানা ছিল বিষয়টা এমনই হতে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমরা জানতাম এবং এমন কিছু যে ঘটবে এটা আসলে না জানার কোনো উপায় ছিল না, কারণ বাংলাদেশ শুরু থেকে এখন পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় আছে এবং এটাই থাকাটাই যৌক্তিক ছিল। কারণ দেখেন যে বিশ্বকাপে খেলা না খেলার যে বিষয়টা এসেছে শুরু থেকে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে রীতিমতো হেয় করা হয়েছে। আপনি সেই মুস্তাফিজ ইস্যু থেকে শুরু করেন, কারণ সেখান থেকেই তো শুরুটা হয়েছিল। এবং মুস্তাফিজ যখন বাংলাদেশে আইপিএল এ দল পেলেন এবং তাকে যখন বাদ দেওয়া হলো, সেই বিষয়ে এখন পর্যন্ত কি ইন্ডিয়া কি বাংলাদেশের কাছে মাপ চেয়েছে? চায়নি। এবং এক মুস্তাফিজ ইস্যু নিয়ে তাদের যদি এত সমস্যা হয়, তাহলে গোটা বাংলাদেশ খেলতে না গেলে তো ভারতের খুশি হওয়ার কথা। এবং বাস্তবে ভারত খুশি হয়েছে। এবং ভারত যে ভারতের মাটিতে যে বাংলাদেশ খেলতে যাবে না, এটা ভারতও চাচ্ছিল, আইসিসিও চাচ্ছিল। কারণ আইসিসি মানেই হচ্ছে ভারত, একদম সোজা কথা। আচ্ছা, এই যে আপনি বলছেন যে ভারত চাচ্ছে না যে বাংলাদেশ দল সেখানে গিয়ে খেলুক, এর পেছনে কারণটা কি আসলে রাজনীতি নাকি? অবশ্যই রাজনীতি, এবং উগ্র যারা আছে, ভারতীয় উগ্র রাজনীতি যারা করে, তারাই এখানে সবচেয়ে বেশি দায়ী, সবচেয়ে বেশি জড়িত। এবং আরো স্পেসিফিক ভাবে বলি যে আমরা কেন আসলে আইসিসি, দর্শকরা অনেক সময় মজা করেও বলে যে আইসিসি অর্থ হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এবং এর পিছনে কিন্তু যৌক্তিক কারণও আছে। আইসিসির প্রধানকে জয়শার কার ছেলে? অমিত শাহ কে? ইন্ডিয়ার কে? সে পলিটিশিয়ান। তো এই জায়গা থেকে জয় শাহ কখনোই বাংলাদেশের ভালো চাইবে না, অমিত শাহরা কখনোই বাংলাদেশের ভালো চাইবে না। এবং এই যে জায়গাটা একদম স্পেসিফিক সবারই। এবং ভারতের সামনে হচ্ছে নির্বাচন। আপনার দিন শেষে তারা এই নির্বাচনের খেলাই খেলবে। নির্বাচনে কিভাবে ভোটগুলো গ্রাব করে নেওয়া যায়, কোন পলিটিক্যাল কার্ড ইউজ করে ভোটগুলো নেওয়া যায়, এবং সেই বিজেপি আরএসএস যেভাবে আসলে খেলে সেই খেলাই হচ্ছে। এবং এইটা যে হবে এটা সবাই জানতো। এবং ইন্ডিয়া প্লেয়ার এটাও জানতো যে বাংলাদেশ ইন্ডিয়া থেকে যদি না সরানো হয়, বাংলাদেশ ইন্ডিয়ায় খেলতে আসবে না। এবং তারা জেনে শুনে এই পথে আইসিসি যে ভোটের আয়োজনটা করেছে বুধবার, যেখানে ভোটটা হলো 15 জন যারা হচ্ছে ভোট দিয়েছে। ধরেন যে যদি এমন হতো যে শ্রীলঙ্কায় বাংলাদেশ খেলবে, এই ভোটিং এ এটা জয়ী হলো যে শ্রীলঙ্কায় বাংলাদেশ খেলবে, এখন তো তারা যুক্তি দেখাচ্ছে যে আইসিসি যে শেষ মুহূর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়াটা কিছুটা তাদের অনেক ধরনের সমস্যা তৈরি করবে। ধরেন যে যদি ভোটিং এ সেই রেজাল্টটা উল্টো দিকে যেত, তখন তারা কিভাবে আয়োজন করত? তখন আসলে আমি তো বললামই, যেহেতু আইসিসি এটা কি সাজানো ছিল নাকি? সাজানোই তো। আপনি দেখেন যে তারা যেভাবে যুক্তি দেখাচ্ছে যে সরিয়ে নেওয়া সম্ভব না, বা সরালে কেন আইসিসি কি কখনো সরায়নি? যখন ইন্ডিয়ার প্রয়োজন হয়েছে তখন সরায়নি। পাকিস্তান থেকে ম্যাচ দুবাইতে এনে খেলানো হয়নি। এবং ইন্ডিয়ার প্রয়োজনের স্বার্থে কিন্তু 2007 বিশ্বকাপে যখন বাংলাদেশের কাছে হেরে ইন্ডিয়া ফার্স্ট রাউন্ড থেকে বিদায় নিল, গ্রুপ পর্ব থেকে বিদায় নিল, এরপরে কিন্তু ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটাই তারা বদলে ফেলেছে। এইটাই তো হচ্ছে, ইন্ডিয়ার যখন প্রয়োজন হয়েছে ক্রিকেটের ফরম্যাটটা বা আইসিসির ফরম্যাটটা তখন তেমন হয়েছে। যখন পাকিস্তান কোনো টুর্নামেন্টের হোস্ট, তখন তারা কখনোই পাকিস্তানে খেলতে যাবে না, এবং সেই খেলা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়েছে, সেখানে খেলেছে ভারত। তো এই যখন অবস্থা হয়, তখন বাংলাদেশের বেলায় সমস্যাটা কোথায়? বাংলাদেশের কারণটা তো আসলে ভ্যালিড। পাকিস্তান নিয়ে আসলে যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়, এখানে আমি এই গল্পটা একটু বলতে চাই। কি ধরনের গল্প এটা? এই যে পাকিস্তান যে একদম উগ্র, একদম সন্ত্রাসী রাষ্ট্র, এই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো। আমি নিজে পাকিস্তানে গিয়েছি। পাকিস্তানে আমার কাছে যেটা মনে হয় পেয়ার, সেটা হচ্ছে পাকিস্তান এত সুন্দর দেশ এবং এত কম খরচে ঘোরা যায় পাকিস্তানে। তো ইন্ডিয়া যেহেতু টুরিস্ট নির্ভর একটা দেশ, আপনি যদি সারা ওয়ার্ল্ড দেখে যে পাকিস্তান এত সুন্দর, এবং পাকিস্তান আসলেই যে ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয় সেই ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, তখন অনেকেই ইন্ডিয়া স্কিপ করে পাকিস্তানে ভ্রমণে যাবে। এবং অর্থাৎ তারা একটা বার্তা পৌঁছে দিচ্ছে যে পাকিস্তান নিরাপদ নয়, তোমার জন্য নিরাপদ নয়। এই যে বার্তাটা, এইগুলো হচ্ছে একদম ইন্টেনশনালি ইন্ডিয়ার। এবং কিছুদিন পরে আমাদের দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনকে ঘিরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা কি ভারত করছে কিনা? অবশ্যই করবে। দেখেন যে নির্বাচনের যে বর্তমান যে পরিস্থিতি, সেখানে ভারতের এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় যেটা হচ্ছে যে ভারত তাদের কূটনীতিকদের পরিবারদের ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, ফিরিয়ে নিচ্ছে, বলছে নিরাপদ নয় বাংলাদেশ তাদের জন্য। এবং আরো বিভিন্ন ধরনের ইস্যু হচ্ছে।
আপনি ভারতের, আমি একটা মানে পরিসংখ্যান দেখছিলাম, ভারতীয়রা আপনি দেখেছেন বিভিন্ন সময় যে মুসলিম যারা আছে তারা হচ্ছে মানে তারা বলে গোহত্যা, মানে কেউ যদি গরু জবাই করে বা কুরবানি করে, গোহত্যা, এটা তাদের দেশে অনেক বড় অপরাধ হিসেবে দেখানো হয় এবং অনেককে মানে মব সৃষ্টি করে তার মানে তাকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনাও ঘটেছে, এ ধরনের ঘটনা ঘটেছে। অথচ আপনি যদি পরিসংখ্যান দেখেন 2025 সালেও ভারত পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহৎ রাষ্ট্র, মানে তৃতীয় সর্বোচ্চ গরুর মাংস রপ্তানি করেছে মিডল ইস্ট এবং হচ্ছে এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে। আচ্ছা, তাহলে যে দেশে গোহত্যা এত বড় অপরাধ, সেই দেশ কিভাবে পৃথিবীর মধ্যে তৃতীয় সর্বোচ্চ পরিমাণ গরুর মাংস পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে? তো এই যে তারা আসলে তাদের অর্থনীতিটাও ঠিক রাখে, আবার রাজনৈতিক কূটচালটাও ঠিক রাখে, এবং এই জায়গা থেকে একই সাথে প্রোপাগান্ডাও ছড়াতে থাকে, প্রোপাগান্ডাও ছড়ায়, এবং সাধারণ যারা জনগণ আছে, যারা আসলে ওই যে যাদের ব্রেইন ওয়াশ করা খুব সোজা, তাদের ব্রেইন ওয়াশ তাদেরকে টার্গেট করে, কারণ দিন শেষে তারা তো ভোটার। একজন কোটিপতি যে সেও তারও একটা ভোট, একজন নিম্নবিত্ত যে তারও একটা ভোট। তো আপনি ওই সংখ্যাটা তো বেশি, তো ওই সংখ্যার যখন ব্রেইন ওয়াশটা আপনি সহজে করতে পারবেন, এই যে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে, এই যে রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে, তো এই যে এই ইস্যুগুলোকে, বা ভারতে এই বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশিরা এই করতেছে, ভারতের বর্ডারে যাচ্ছে, বাংলাদেশিরা আশ্রয় নিচ্ছে, এই যে শুভেন্দু অধিকারের মা কিন্তু একজন বাংলাদেশি। আচ্ছা, তার বাংলাদেশ বরিশাল থেকে গিয়েছে ভারতে, তাহলে তার মা কিভাবে ভারতে থাকে? এবং সে তো বাংলাদেশি বংশোদ্ভূত বলতে পারি আমরা শুভেন্দুকে, তাহলে সে কিভাবে ভারতে থাকে? আবার শেখ হাসিনার কথা বলা হয়েছে। আপনি দেখেন যে বাংলাদেশিদের নিয়ে এত সমস্যা, তাহলে বাংলাদেশের নাগরিক কিন্তু শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়েছে? এবং বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে গেছে, যারা হচ্ছে বিভিন্ন ধরনের, আমরা দেখি যে মানে যারা হচ্ছে তাদেরকে শেল্টার দিয়ে রেখেছে ইন্ডিয়া, তাদেরকে আবার শেল্টার দিয়ে রেখেছে। এইটা পুরোটাই যে শেল্টারটা দিয়ে দিয়েছে, এটা কিন্তু শেখ হাসিনার স্বার্থে শেল্টার দেয়নি, সেটা ওই ভারতের স্বার্থে দিয়েছে। মানে যেভাবে বাংলাদেশ যাকে যাকে দরকার তাকে আসলে হচ্ছে ইয়া করবেন। আপনি দেখেন যে ভারতের স্বার্থ, মানে বাংলাদেশের উপর ভারতের অনেক রাজ্য, বিশেষ করে আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, আপনি এই যে মানে আমরা সেভারাল টাইমস আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা না খেয়ে মরতেছে, কান্নাকাটি করতেছে বাংলাদেশিরা না যাওয়ার কারণে। অসংখ্য উদাহরণ আছে, এবং এটা তো ওপেন সিক্রেট। মানে এই যে তাদের মিডিয়ায় তো এগুলো আসে না, আসে, অনেক মিডিয়া আসে। আপনি প্রথম কলকাতা দেখেন, এটা ডিফারেন্ট, এই ধরনের অনেক মিডিয়া আছে যেখানে এক্সেপশন। প্রথম কলকাতার কথা বলছিলেন আপনি, এবং তারা আসলে এই যে বাংলাদেশ যে বিশ্বকাপে বয়কট করছে, তারা বাংলাদেশের পক্ষে হয়ে কথা বলছে। এখানে পক্ষে বিপক্ষে আমি আসলে মনে করি না। আমি আসলে বিষয়টা দেখি হচ্ছে যেটা লিগ্যাল কথা, এইটাই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে। আপনি দেখেন যে আইসিসি, আমি তো বারবার করে বলেছি, আইসিসি যখন হচ্ছে, আমরা বাংলাদেশের জনগণ আসলে কেমন, বাংলাদেশ আসলে সবসময় বাংলাদেশের জনগণ যদি ভারতের বিপক্ষে কলা গাছও দাঁড়ায়, এই কথা আমি আগেও বলেছি, ভারতের বিপক্ষে যখন কলা গাছও দাঁড়ায়, তখন বাংলাদেশের জনগণ ভারতকে সাপোর্ট না গিয়ে সেই কলা গাছকেই সাপোর্ট দিবে। এইটা খুবই নর্মাল ইস্যু। এবং এই যে 2015 সালের কথা যদি আমি বলি, 15 বিশ্বকাপের পর, 15 বিশ্বকাপে সম্ভবত 7 মার্চ ছিল বাংলাদেশ ভারত ম্যাচ, যে ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের একটা ক্যাচ, সেটা বাউন্ডারিতে পা লেগেছিল এবং এটা কিন্তু দেখায়নি। এরপরে একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছিল এবং শেষ পর্যন্ত সেই ম্যাচটা বাংলাদেশকে আসলে মানে হারানো হয়েছিল, জোর করে হারানো হয়েছিল। এবং ভারত বাংলাদেশের ম্যাচে এই ধরনের ঘটনা ঘটে, সব সময় ঘটে, এবং ভারত আসলে সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারে না? বাংলাদেশ এত ছোট একটা রাষ্ট্র, আপনার বর্ডারের দেশ, সে যখন মানে সে যদি 10 ম্যাচের ভিতর আপনাকে একটা ম্যাচও হারায়, সেটাও আপনার সহ্য হবে না। এবং এইটাই হচ্ছে ভারতের প্রবলেম। আপনি সীমান্ত হত্যা কখনোই কি বন্ধ হয়েছে? হয়নি। সীমান্তে কাঁটাতারের বেড়া কেন দিতে হয়েছে? ভারত সেভারাল টাইমস জোর করে নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করে। ভারতের অনেকে ওরা করলে ঠিক আছে, ভারতের আপনি যদি বলি যে 2001 সালের বড়াইবাড়ি যুদ্ধের কথা যদি আমরা বলি, বাংলাদেশ যখনই হচ্ছে বাংলাদেশ নিচে থেকে আসলে সোজা হয়ে দাঁড়িয়েছে, ভারত কিন্তু সীমান্তে কখনোই পারেনি। বড়াইবাড়ি যুদ্ধের কথা বলছিলেন আপনি, সেখানে ভারত হেরেছে। তো এই যে ওই বড়াইবাড়ি যুদ্ধে কিন্তু বাংলাদেশ আক্রমণ করতে গিয়েছিল না, ভারত নিজেরা যেচে এসে আক্রমণ করেছিল ধান ক্ষেতের মধ্যে দিয়ে, সেখানে হেরে গিয়েছিল। এই যে তার প্রতিশোধও তারা নিয়েছে, এবং তার বড়াইবাড়ি যুদ্ধের প্রতিশোধ হচ্ছে বিডিআর বিদ্রোহ। একদম যদি আপনি বিডিআর বিদ্রোহের সময় মানে যারা সেনা অফিসার, যারা আর্মি অফিসার ছিলেন, তাদের মানে সেভারাল এবং অনেক আর্মি অফিসারের স্ত্রী যারা হচ্ছে, যাদের স্বামীকে হত্যা করা হয়েছে, তারাও বলেছেন যে ওই সময় হচ্ছে অনেক হিন্দি ভাষীরাও ছিল ওই সময় যারা হত্যা করতে এসেছিল আর্মি অফিসারদেরকে।
তো ভারত এই ঘটনাগুলো এখন সামনে আসছে আমাদের। এই ঘটনাগুলো আগেও সামনে এসেছে, আসলে আলোচনা করতে দেয়া হয়নি, আলোচনায় রাখা হয়নি। কিন্তু এই যে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ বলি, বাংলাদেশের এই যে সীমান্তে পরিকল্পিত হত্যাকাণ্ড বলি, বিভিন্ন সময়ে মানে ভারত নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে, বাংলাদেশকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। এবং যখনই আসলে বাংলাদেশের বিজিবি বা বিএসএফ যখনই যে নামে ছিল, তারা যখনই আসলে মোড় নিয়েছে বা নিজেরা চোখে চোখ রেখে কথা বলেছে, ভারত কিন্তু আবার ওইসব সিচুয়েশনে পিছু উঠে যায়। আচ্ছা আশিক, নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন আমি দেখছিলাম, এটা ডিসেম্বরে এসেছে প্রতিবেদনটা। সেখানে বলা হয়েছে ইন্ডিয়া কি এখন আসলে হিন্দু ফার্স্ট কান্ট্রি কিনা, আরএসএস এর কথা তারা বলেছে, এবং বলেছে 100 বছর ধরে আরএসএস এই চেষ্টাটা করে গেছে ভারতকে হিন্দু ফার্স্ট কান্ট্রি বানানোর জন্য। আরএসএস এর তো আসলে আরএসএস এর কথা কি বলবো, আরএসএস এর মোটোই তো এটাই, এটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ তৈরি করে হিন্দু ভোটারদের পুরো ভোটটা নিজেদের বিজেপির জন্য নিয়ে, এটাই হচ্ছে তাদের মূল টার্গেট। হ্যাঁ, তো এই যে দেখেন যে পশ্চিমবঙ্গে কিন্তু কখনো আসলে বিজেপি ওইভাবে মাথা তুলে দাঁড়াতে পারে না। তো এই 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 ইস্যুগুলো আসলে আপনি দেখেন যে আপনি যদি নিরপেক্ষভাবে যান, কিছু কিছু জায়গা থেকে হচ্ছে যেগুলো আসলে তাদের মিডিয়াগুলো প্রকাশ করে কোনগুলো, আপনি যদি দেখেন যে ভারতীয় যে সকল প্রোপাগান্ডা মিডিয়াগুলো আছে, রিপাবলিক বাংলা, ময়ূখ রঞ্জনের কথা বলতে পারি, একটা মানুষ যখন কথা বলে তার 99% কথা হচ্ছে মিথ্যা এবং উদ্ভট, অবাস্তব, মানে কল্পনার ঊর্ধ্বে যে সকল কার্যক্রম, আসলে সাংবাদিকতার কোনো এথিক্স নাই, কোনো কার্যক্রম নাই, মানে সাংবাদিকতার ধার ধারে না, একদম একটা মনে হয় একটা উদ্ভট লোক পাগলের মতো দৌড়াচ্ছেন এবং যা খুশি তাই বলছেন বাংলাদেশ নিয়ে। এবং এটা কিন্তু আগে ছিল না, এইটাই 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আমরা দেখেছি। এবং এই যে সিচুয়েশনগুলো তারা তৈরি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। আলটিমেটলি এই যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ মুস্তাফিজকে নিয়ে বিরোধিতা করা, হ্যাঁ, তারপরে বাংলাদেশের খেলতে যাওয়া না যাওয়া, বাংলাদেশের সীমান্ত কার্যক্রম, এই যে বাংলাদেশের যে বিপুল ভাবে ছড়ানো হয় যে সবগুলো এক সুতোয় গাঁথা দেখানো যে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে হান্তি। আচ্ছা, বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করা হলে যখন কোনো হিন্দুকে, মানে যখন কোনো হিন্দু ধরেন বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে, তখন এটাকে দেখানো হয় হিন্দু নির্যাতন। কিন্তু যখন কোনো মুসলিমকে অন্য একজন মুসলিম উচ্ছেদ করছে তার ক্ষমতার পাওয়ার দেখিয়ে, তখন কিন্তু বলা হচ্ছে না এটা মুসলিম নির্যাতন। আলটিমেটলি এইটাই হচ্ছে যে ক্ষমতাধর সে কিন্তু তার ক্ষমতা অ্যাপ্লাই করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে, আর আলটিমেটলি এটাকে মানে ধর্মীয় কার্ড হিসেবে এখানে ইউজ করা হয়। এইটা হচ্ছে প্রবলেম। আশিক, জিও নিউজে বারবারই বলা হচ্ছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে সেক্ষেত্রে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে, এবং আজকেও তারা এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের সোর্সের সূত্র ধরে তারা এটা আসলে হওয়ার সম্ভাবনা একটা আছে, কারণ দেখেন যে একমাত্র যে ভোটটা বাংলাদেশের পক্ষে সেটা আইসিসিতে কিন্তু পাকিস্তান দিয়েছে, এবং তারা এখানে ভারতের সঙ্গে তাদের যে ক্ল্যাশটা, এটা তো মানে পুরাতন, বহু বছরের পুরাতন ক্ল্যাশ, সে দেশভাগের আগে থেকে। দেশভাগের একটা মানে দেশভাগের সময় তো আসলে ধর্মীয় মানে ধর্মের ভিত্তিতে দেশভাগ করা হয়েছিল, রাইট? তো যে কারণে আসলে ভারত পাকিস্তান দ্বন্দ্ব তো বছরের পর বছর ধরে চলে আসছে। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশকে সাপোর্ট দেয়ার, পাকিস্তান সাপোর্ট দিবে এখন এই মুহূর্তে, কারণ সেটা তাদের নিজেদেরও স্বার্থ আছে, পাকিস্তানের তাদের নিজেদেরও স্বার্থ রয়েছে। এই যে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ যেটা হবে, এই ওয়ার্ল্ড কাপ যদি ধরেন যে ভারত হোস্ট না হয়ে পাকিস্তান হোস্ট হতো, জীবনেও কারোর ক্ষমতা ছিল না, আইসিসির কখনোই ক্ষমতা ছিল না ভারতকে পাকিস্তানে খেলতে নিতে রাজি করার। আচ্ছা, ভারত পাকিস্তানকে তাদের মাটিতে মানে আমন্ত্রণ জানায় না। যখন ধরেন যে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়, তারা তো সেই ম্যাচটা না খেললেও পারে ভারত, কিন্তু সেই হিম্মত তো তারা দেখায় না। সেই ম্যাচ তারা খেলবে, এবং সেই ম্যাচ তারা নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে খেলবে। আরেকটা জিনিস আপনি দেখবেন যে এই যে তারা পাকিস্তানের সাথে খেলতে চায় না, আইসিসির সর্বোচ্চ যিনি, তিনিও ভারতীয়, এবং আপনি দেখবেন যখন আইসিসি ইভেন্ট গুলো হয়, মানে আপনি ধরবেন যে 60 বা 70% আইসিসি ইভেন্টে গ্রুপ পর্বে ভারত পাকিস্তানের ম্যাচ কেন যেন পড়ে যায়। তারা আর্থিক যে লাভের সেটা আবার কিন্তু ঠিকই খেয়াল রাখে। কারণ হচ্ছে দেখেন যে ভারত পাকিস্তান ম্যাচ যখন হবে, মানে টেলিভিশন সত্য তো সবচেয়ে বড় ভারতের কাছেই, এবং পাকিস্তানের হার দেখার জন্য ভারতীয়রা, ভারতের সাথে ভারতের জয় দেখার জন্য পাকিস্তানের একদম মানে হাউসফুল থাকবে সেটা টেলিভিশন। আমি ধ্রুব রাঠির একটা কন্টেন্ট দেখছিলাম, তিনিও সেখানে একই কথা বলেছেন যে দেখেন পাকিস্তানকে বয়কট করার কথা বলছে ভারত,
তাহলে ইন্ডিয়া কেন পাকিস্তানের অ্যাগেনস্টে ম্যাচটা খেলছে? সেটা খেলবে এবং সেটা নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে খেলবে, এবং ওই ম্যাচ যখন হবে তখন ভারতীয় টিভি চ্যানেলগুলোতে টিআরপি মনে করেন যে High. আকাশচুম্বী হয়ে যাবে। তো আচ্ছা। এই যে মানে বিজনেসটা দিন শেষে বিজনেস, আসলে এই যে রাজনৈতিক নেতা যারা আছে না, যতই হিন্দু মুসলিম ক্লাশ লাগাক, এখানে কে হিন্দু কে মুসলিম এদের আসলে কিছুই আসে যায় না। যেহেতু হিন্দু ভোটারের সংখ্যা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে তাদের সাইড একটা নিতে হবে, এই জন্য আসলে হিন্দুদের পক্ষটা নেয়া, আর কিছুই না। এখানে মানে তারা যদি হিন্দুদের ভালোই চাইতো আচ্ছা, তাহলে কখনোই আসলে এই যে ধরেন যে বলে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, এ হয় তা হয়, আলটিমেটলি বাংলাদেশের হিন্দু নির্যাতনের যে সংখ্যাটা, এই সেম সংখ্যা কিন্তু মানে সবসময় ছিল। এটা কারা করে? ধরেন যে আপনি একজন মুসলিম প্রভাবশালী রাজনৈতিক নেতা, তো আপনার টার্গেট থাকবে আপনার আশপাশে যারা আছে তার জমি বা সম্পদ বা মানে যাই আছে দখল করে নেওয়া। যদিও এটা উচিত না, কখনোই একেবারেই উচিত না, অনুচিত এটা তো কাজ। অবশ্যই অবৈধ। তো সেইটার করতে গিয়ে মানে এক ঘর হিন্দুও তার সম্পদ হারাচ্ছে, 5 ঘর মুসলিমও তার সম্পদ হারাচ্ছে, কিন্তু এই হিন্দুত্বটাকে আসলে ফোকাস করা হয়, ফোকাসে রাখা হয়। ফোকাসে রাখা হয়। আপনি জুলাই আন্দোলনের সময় অনেক হিন্দু মারা গেছে। আমরা দেখেছি যে যখন বড়দিনের উৎসব হলো হ্যাঁ, ইন্ডিয়াতে, সেখানে খ্রিস্টানদের উপর হামলার ঘটনা হামলা হয়েছে। ঘটেছে ইন্ডিয়ায়। এটা নিয়ে তারা কথা বলবে না, এটা নিয়ে তারা তখন কখনোই আবার কথা- আলোচনা হয় না। আলোচনা হয় না। আপনি জুলাই আন্দোলনের সময় হিন্দু শিশু সহ অনেকেই হিন্দু মারা গেছে, এগুলো নিয়ে তো আমি মানে ভারতীয়দের মানে কোনো ইয়া দেখি নাই, মাথা ব্যথা নেই। মাথা ব্যথা নেই, কখনোই দেখি না। আন্দোলনের পরবর্তী সময়ে সীমান্তে হিন্দু একটা মেয়েকে, আমার নামটা এই মুহূর্তে মনে নাই, আচ্ছা, গুলি করে হত্যা করা হয়েছে। কই তখন কিছু হয় না। তখন কিছু হয় না, তখন এটা আর হিন্দু হত্যা হয় না, তখন এটা বাংলাদেশি হত্যা হয়ে যায়। আলটিমেটলি এইটাই আসলে তাদের মূল গেম প্ল্যান, যে ধর্মীয় কার্ড প্লে করে বা রাজনৈতিক কার্ড প্লে করে আসলে নিজের এই যে নির্বাচন তো সামনেই, এই নির্বাচনে আবারও কিভাবে আসলে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসতে পারবে, বিজেপি সরকার কিভাবে ক্ষমতায় আসতে পারবে, সেইটাই হচ্ছে মূল টার্গেট। আপনি ফুটবলে হতো, ফিফার সামনে কোনোদিনও মানে কারোর ক্ষমতা ছিল না এই সকল মানে কার্ড প্লে করা, এই সকল হচ্ছে মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে এই ধরনের উদ্দেশ্য হাসিল উদ্দেশ্য করা। হাসিলের চেষ্টা করা কখনোই সম্ভব ছিল না। আইসিসির কলকাঠি নাড়ে হচ্ছে ইন্ডিয়া, তো যে কারণে ইন্ডিয়ার স্বার্থ যেখানে যেখানে আছে আইসিসি সেই কাজই করবে। পাকিস্তানে যদি ম্যাচ সাজিয়ে দেয়া সবকিছু। সবকিছু সাজিয়ে দেয়া, এই ম্যাচ যদি পাকিস্তানে হতো, আমি আগেও বলেছি, সেই ম্যাচ পাকিস্তান থেকে এনে দুবাইতে খেলানো হতো, কিন্তু ম্যাচ বাতিল হতো না বা ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেয়া হতো না। কারণ ওই যে আমি এই যেটা উদাহরণ কথা আমরা আগেও দেখেছি। বলেছিলাম আপনাকে, ভোটাভুটিটা হয়েছে, যদি ভোটটা বাংলাদেশের পক্ষে আসতো তাহলে তো ম্যাচ শ্রীলঙ্কায় চলে যেত। অর্থাৎ শ্রীলঙ্কা ম্যাচ আয়োজন করা একেবারেই অসম্ভব, এটা সত্য না। না, একদমই সত্য না। কেন অসম্ভব? শ্রীলঙ্কা একটা ক্রিকেট প্লেইং কান্ট্রি, প্রপার ফ্যাসিলিটিস আছে, এবং শ্রীলঙ্কা যদি ওয়ার্ল্ড কাপের ম্যাচ আয়োজন করতে পারে সেটাও তো তারা লুফে নিবে। আলটিমেটলি এগুলো পুরোটাই হচ্ছে সাজানো নাটক, যে নাটক তারাই চায় না যে বাংলাদেশ গিয়ে খেলুক ওখানে। উদ্দেশ্য হচ্ছে নরেন্দ্র মোদীকে আবারও ক্ষমতায় আনা, এই ধর্মীয় কার্ড প্লে করা, বাংলাদেশ ভারত ক্ল্যাশ কার্ড প্লে করা, সবকিছুর গোড়া আসলে এক জায়গাতেই। আর আইসিসি আপনি ওই ভারত সরকার যা চাইবে সেটাই ICC তাই করবে। বিসিসিআই করবে, এবং বিসিসিআই যা চাইবে সেই নকশা অনুযায়ী আসলে আইসিসি কাজ করবে। কাজ আর এর করবে। মনে হয় না আমার মানে আচ্ছা, আর বেশি আলোচনা বাড়ানোর আশিক, প্রয়োজন মনে হয় না আছে যদি পাকিস্তান শেষ পর্যন্ত বাংলাদেশের মতো বিশ্বকাপ বয়কট করে তাহলে কি আইসিসি প্রেসারে পড়বে? আইসিসির মানে এখানে আসলে কি আইসিসির নির্লজ্জতা ফুটে ওঠে। এর আসলে প্রেশার কিছু নাই, প্রেশার বলতে কিছু নাই, কোনো প্রেশার না, এটা হচ্ছে নগ্নতার প্রদর্শন করা আইসিসির। আপনি ওই যে আয়ারল্যান্ডকে নিবে বাংলাদেশের জায়গায়, এর পরবর্তী র্যাঙ্কিং এ যারা আছে তাদেরকে নিবে, স্কটল্যান্ডকে নিবে, স্কটল্যান্ডকে নিবে, তারপরের নিচের র্যাঙ্কিং এ যারা আছে তাদেরকে নিবে। তো এইভাবে আসলে আয়োজন করবে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে তো আসলে ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হয় না, ক্রিকেট একটা আঞ্চলিক খেলা। আপনার মনে আছে লাস্ট যেবার ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, অনেকেই গিয়ে জিজ্ঞেস করেছিল যে তোমাদের দেশে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, অনেক বাচ্চা, ছোট বাচ্চা অনেকেই জানে না যে তাদের দেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তারা নিজেরাই জানে না। মানে ক্রিকেট আসলে ওয়ার্ল্ড কাপ বলা যায় না, এটা একটা আঞ্চলিক টুর্নামেন্ট বলতে পারেন আপনি, যেখানে 8-10টা দেশ খেলে, আরো অনেক দেশ খেলে যেগুলো আসলে না খেলার মতো খেলা। আপনি যেমন ধরেন ব্রাজিলও কিন্তু ক্রিকেট খেলে, আর্জেন্টিনাও খেলে, কিন্তু এই যে ব্রাজিল ক্রিকেট টিমে 3 থেকে 4 জন বাংলাদেশি আছে। তো এই আসলে এই খেলাকে আসলে খেলা বলে না। ক্রিকেট কখনোই গ্লোবাল স্পোর্টস না,
এবং গ্লোবাল স্পোর্টস এবং এই গ্লোবাল স্পোর্টস যে হয়ে উঠছে না, এখানেও আইসিসির দায় রয়েছে কিনা? দায় আছে, আইসিসির নপুংসক আচরণ আছে এখানে। তো এই জায়গা থেকে আসলে বলার কিছুই নাই। বাংলাদেশের সঙ্গে যেটা করা হয়েছে সেটা অন্যায় করা হয়েছে। এই জায়গা থেকে দেখেন যে এক মুস্তাফিজ ইস্যু ক্রিয়েট করা হলো, মুস্তাফিজকে ভারতে যেতে দেওয়া হলো না বিসিসিআই এর কারণে বা ইন্ডিয়ানদের কারণে, এবং সেই মুস্তাফিজ ইস্যুতে এখন পর্যন্ত কোনো মাফ চায়নি, কোনো আলোচনা করেনি এবং সাধারণ অনুতপ্ত তারা হয়নি। তো সেই জায়গা থেকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ ছিল। তো যেখানে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে কিভাবে বাংলাদেশকে নিরাপত্তা তারা দিবে এবং কিভাবে সম্ভব বাংলাদেশের দর্শকদের নিরাপত্তা দেয়া? কারণ আপনার দেশে বিশ্বকাপ হচ্ছে, আমার দেশের দর্শক তো অবশ্যই মাঠে বসে খেলা দেখতে চাইবে, নাকি আপনি চাইবেন যে আমার দেশে একটা দল ওয়ার্ল্ড কাপ খেলছে, সেই দলের কোনো দর্শক থাকবে না গ্যালারিতে? এর চেয়ে হাস্যকর, অযৌক্তিক এবং লজ্জাজনক কিছু চাওয়া হতে পারে না পেয়ার। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, এবং পাকিস্তানও যদি বাংলাদেশের মতো করে বিশ্বকাপ বয়কট করে তাহলে আইসিসি কি চাপে পড়বে কিনা? এবং শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তিনি জানিয়েছেন যে তিনি এখনো আশা রাখেন যে বাংলাদেশ এই বিশ্বকাপে খেলবে, কিন্তু আসলে সেটা কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন রয়েছে। রহমান পেয়ার, স্টার নিউজ।